বিশ্বব্যাপী হালাল পণ্যের বিশাল বাজার সৃষ্টি হয়েছে। দিন দিন বড় হচ্ছে এ বাজার, কিন্তু বাংলাদেশের অংশ এতে সামান্যই। অথচ আগামী ২০ বছরে বিশ্বে মুসলিম জনগোষ্ঠী বাড়বে ৩৫%। ফলে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার বড় হবে আরও। এত বড় বাজারে বাংলাদেশি হালাল পণ্যের জায়গা করে নিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। হালাল ফুড উৎপাদনে বাংলাদেশ ও সিঙ্গাপুর যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বাংলাদেশ হালাল ফুড উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে সিঙ্গাপুরের নতুন প্রযুক্তি ও সহযোগিতা হালাল ফুড উৎপাদনে সহায়ক হবে। বাংলাদেশ যৌথভাবে হালাল ফুড উৎপাদনে অংশীদারিত্বের ভিত্তিতে সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে পারে। স্পটলাইট বাংলাদেশ শীর্ষক ওয়েবিনারে স্বাগত বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মুসলিমদের পাশাপাশি অমুসলিমদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে হালাল পণ্য। ২০২৪ সালের মধ্যে হালাল পণ্যের বৈশ্বিক বাজার হবে $10,50,000 কোটি। আগামী ৫ বছরে ৬.১% হারে চক্রবৃদ্ধি আকারে বাড়বে এই বাজার। দ্বিপাক্ষিক আলোচনাকালে সিঙ্গাপুরের ট্রেড রিলেশনস মিনিস্টার যৌথভাবে বাংলাদেশে হালাল ফুড উৎপাদন, বাণিজ্য চুক্তি সম্পাদনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বাংলাদেশ রপ্তানি পণ্য বহুমুখীকরণে কাজ করছে। বিশ্ববাজারে হালাল ফুডের একটি বড় বাজার সৃষ্টি হয়েছে। আগামী ২০২৩ সালের মধ্যে বিশ্ববাজার প্রায় $2.6 ট্রিলিয়ন মূল্যের হালাল পণ্যের বাজার সৃষ্টি হতে পারে। তিনি জানান, মিউচুয়াল রিকগনিশন, সার্টিফিকেশন এবং কোয়ালিটি নিশ্চিত করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় হালাল পণ্যের চাহিদা মেটানো সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ সফল করার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব বাণিজ্যে নিজের অবস্থান শক্তিশালী করতে পেপারলেস ট্রেডের সক্ষমতা অর্জন করছে। এর জন্য বাংলাদেশ ইউনেস্ক্যাপ এই চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। বাংলাদেশ তথ্য প্রযুক্তি ভিত্তিক কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্যে দক্ষতা অর্জন করে নতুন নতুন কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান সৃষ্টি করছে। বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশনের পর আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা পিটিএ স্বাক্ষরের মতো বাণিজ্যিক চুক্তি করে বা বাণিজ্য সুবিধা গ্রহণের চেষ্টা করবে। সিঙ্গাপুর এ ধরনের অনেক বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। সিঙ্গাপুরের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করলে বাংলাদেশ উপকৃত হবে। এতে করে বাংলাদেশ বাণিজ্য চুক্তি সম্পাদনের সময় সমঝোতার ভিত্তিতে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। টিপু মুনশি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যবসা বাণিজ্য সহজ করতে ইজ অব ডুইং বিজনেস ইন্ডেক্সে বিশ্বে যে ২০টি দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার একটি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা দেশে বিনিয়োগ সহজ করতে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করছে, যাতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা অতি সহজে ব্যবসা বান্ধব পরিবেশে বিনিয়োগ করতে পারেন। এখন সব কাজ অনলাইনে সম্পন্ন করার জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে, যাতে দ্রুততম সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমদানি ও রপ্তানি অফিস, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মার্সের অফিস, রপ্তানি উন্নয়ন ব্যুরো সেবা প্রদান ডিজিটাল করা হয়েছে। সেখানে অনলাইন সেবা চালু করা হয়েছে। রাজ্য রাজস্ব বোর্ড আমদানি রপ্তানি সহজ করতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোজ চালু করেছে, যোগ করেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ সরকার পটুয়াখালীতে নতুন আধুনিক পায়রা সমুদ্র বন্দর চালু করছে। মংলা সমুদ্র বন্দরকে আধুনিক করা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং চট্টগ্রামের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে।